নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই ভোটের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে আর তারপরেই রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের দাবি দাবা নিয়ে সরকারের কাছে দ্বারস্থ। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, আপনারা জানেন ভোট চলাকালীনই কেন্দ্র সরকার তার সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর দিয়েছিল। ডিএ বাড়ানোর পর গ্র্যাচুইটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপকৃত হবেন কেন্দ্র সরকারের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। লোকসভা নির্বাচনের আগে মহার্ঘ ভাতা 4% বাড়ানোর পরে কেন্দ্র সরকার এখন অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটির পরিমাণ 25% বাড়িয়েছে। এই কারণে গ্র্যাচুইটির সীমা 20 লক্ষ টাকা থেকে বেড়ে 25 লক্ষ টাকা করা হয়েছে। এই বৃদ্ধি 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর বলে বিবেচিত হবে। বন্ধুরা, গত 30 মে 2024 কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা অফিস সার্কুলার এবং সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিসের বিধিমালা 2021 এর সুপারিশ অনুসারে অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি 25% বৃদ্ধি করা হচ্ছে। এখন কেন্দ্রীয় কর্মীরা 25 লক্ষ টাকা গ্র্যাচুইটি পাবেন। এর আগে 30 এপ্রিল গ্র্যাচুইটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু গত 7 মে সার্কুলার জারি করে তা প্রত্যাহার করা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গ্র্যাচুইটি বৃদ্ধির সুখবর সামনে এলেও এবার পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে কোনো মন্তব্য করেননি। এই অবস্থায় গ্র্যাচুইটি বৃদ্ধির দাবি জানাচ্ছেন রাজ্যের কর্মীরা। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, সম্প্রতি নোটিশ দিয়ে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার গত 1 জানুয়ারি 2024 থেকে গ্র্যাচুইটির পরিমাণ 12 লক্ষ থেকে 25 লক্ষ টাকা করেছে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, একইভাবে রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারী সহ সমস্ত স্থায়ী কর্মীদের জন্য 12 লক্ষের পরিবর্তে গ্র্যাচুইটির পরিমাণ 25 লক্ষ টাকা করা হোক। এই দাবি আমরা রাজ্য সরকারের কাছে তুলে ধরছি। গ্র্যাচুইটি হলো একটি বিশেষ অর্থ যা কোম্পানি তার কর্মচারীদের দেয়। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে একজন কর্মী যখন একই সংস্থায় 5 বছর কাজ করেন তখন তিনি গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হন। সরকারি এবং বেসরকারি কর্মীরা এই প্রকল্পের সুবিধা পান। গ্র্যাচুইটির পরিমাণ শুধুমাত্র চাকরির অবসান, মৃত্যু বা কর্মচারীর পদত্যাগের পরে প্রাপ্ত হয়। কোনো কোম্পানির যদি 10 বা তার বেশি কর্মচারী থাকে তবে সেই কোম্পানিকে গ্র্যাচুইটির সুবিধা দিতে হবে। এই নিয়মে কোম্পানির পাশাপাশি দোকান, শোরুম, কারখানা এবং খনির ক্ষেত্রেও প্রযোজ্য। বন্ধুরা, গ্র্যাচুইটি থেকে প্রাপ্ত অর্থ করমুক্ত। যদি কোম্পানিতে কর্মরত অবস্থায় কোনো কর্মচারীর মৃত্যু হয় তবে নমিনি গ্র্যাচুইটির পরিমাণ পান। 5 বছরের নিয়ম এখানে প্রযোজ্য নয়। গ্র্যাচুইটির পরিমাণ গত মাসের 15 দিনের বেতনের ভিত্তিতে গণনা করা হয়। কেন্দ্রীয় হারে গ্র্যাচুইটি বৃদ্ধির জন্য চিঠি দেওয়া হলেও আদৌ কি সিলমোহর দেবে এবার রাজ্য সরকার, এখন তাই দেখার। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।